আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট। আজকের রেসিপিতে থাকছে খুব সহজে কিভাবে মুরগির মাংসের পাকোড়া তৈরি করবেন, অথবা কিমা পেঁয়াজু বলতে পারেন। এখানে দুইটা রেসিপি শেয়ার করা হয়েছে, চলুন তাহলে মূল রেসিপি দেখে নেই। এখানে আমরা হাফ কাপ পরিমাণ কিউব করে কেটে রাখা মুরগির মাংস নিয়েছি এবং এখানে আরও হাফ কাপের একটু বেশি পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর এখানে হাফ টি স্পুন করে রসুন এবং হাফ টি স্পুন আদা বাটা দিয়ে দিয়েছি। অল্প পরিমাণে সয়া সস দিয়েছি, কারণ সয়া সসে লবণ থাকে, সেই অনুযায়ী আমরা লবণটা অ্যাড করব। তারপর এখানে স্বাদ অনুযায়ী কাঁচামরিচ অ্যাড করবেন। তারপর লাল মরিচের গুঁড়া অ্যাড করেছি। তারপর শুকনা মশলা যেগুলো আছে অ্যাড করব। জিরার গুঁড়া অ্যাড করেছি, গোলমরিচের গুঁড়া অ্যাড করেছি এবং অল্প গরম মশলার গুঁড়া অ্যাড করেছি। তারপর স্বাদ অনুযায়ী আমরা লবণ অ্যাড করব। অল্প পরিমাণে হলুদ গুঁড়া অ্যাড করব। হলুদের পরিমাণটা বেশি হয়ে গেলে কিন্তু খাইতে ভালো লাগবে না। তারপর এখানে অর্ধেকটার মতো আমরা লেমন জুস দিয়ে দিব। তারপর এটাকে আমরা চামচ দিয়ে মিক্স করে অল্প কিছু সেটা সময় রেখে দিলে ভালো হয়। আর চাইলেও আপনারা সাথেও এটা মিক্স করে ভেজেও নিতে পারেন। তারপর আমরা এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, এটা আমার ডিপ ফ্রিজে ছিল। এবং আমরা এখানে বেসন ইউজ করছি আর সাথে ছিল কর্নফ্লাওয়ার। জাস্ট এটা বাইন্ডিংয়ের জন্য দেয়া হচ্ছে। আপনারা এটাকে পেঁয়াজুর খামিরের মতো করে নিলেই পারফেক্ট হয়ে যাবে। আমরা এখানে অল্প একটু পানি দিয়ে নিয়েছি, দিয়ে জাস্ট একটু মাখো করে নিতে হবে। আপনারা এখানে চাইলে বেসন কম করে দিয়েও ময়দাও দিতে পারেন, অপশনাল। এছাড়া চালের গুঁড়াও অ্যাড করতে পারেন। যেটা হাতের কাছে থাকবে সেটা দিয়ে আপনারা ডোটা করে ফেলবেন। আমাদের চিকেন পাকোড়ার ডোটা কমপ্লিট হয়ে গেলে আমরা আরও একটা পেঁয়াজু তৈরি করব একটু ইউনিকভাবে। এজন্য এখানে কিমা করে নিয়েছি হাফ কাপ পরিমাণ মুরগির মাংস এবং খেসারির ডাল দিব। আমরা কিছুটা আস্ত দিব এবং কিছুটা ব্লেন্ড করে নিব। এখানে হাফ কাপ পরিমাণ আছে, এটাকে ব্লেন্ড করে নিব আমরা। বৃষ্টির দিনে এরকম মজাদার ভাজির আইটেম খুব ভালো লাগে এবং ভালো যায়। এছাড়াও বিকাল কিংবা সন্ধ্যা নাস্তায় অনেকের সাথে এগুলো খাবার শেয়ার করে খেতে ভালোই মজা লাগে। এগুলো বাহির থেকে কিনে খেলে অনেকের অনেক রকম প্রবলেম হতে পারে, কারণ বাইরের জিনিসগুলা থাকে পোড়া তেলে ভাজা। কিন্তু বাসায় আপনি যদি এটাকে তৈরি করে খান, সেক্ষেত্রে ফ্রেশটা খেতে পারবেন এবং এই তেলটা আপনারা একবার থেকে দুইবারের বেশি ইউজ করে শেষ করতে পারবেন। আর দোকানে যেটা থাকে ওটা কতদিন আগে সেটা তো আমরা সবাই কম বেশি জানি। এজন্য সব সময় চেষ্টা করবেন বাসায় সবার জন্য নাস্তা তৈরি করতে এবং হোমমেড ফুড খাওয়ার চেষ্টা করতে। তারপর আমরা এখানে একটু লেমন জুস দিয়ে দিয়েছি। আমরা ওটাকে রেস্টে দিয়ে এই খামিরটা করে নিব, পেঁয়াজুর খামিরটা। এটাকে আপনারা কিমা পেঁয়াজু বলতে পারেন। তারপর এখানে স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আদা রসুনের পরিমাণটা বুঝে দিবেন, কারণ বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এখানে আমি হাফ টি স্পুন করে দিয়েছি। তারপর এখানে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমরা একটা বড় পাত্রে এটাকে মাখিয়ে নিব। জাস্ট উপকরণগুলো আমরা একসাথে দিয়ে নিচ্ছি, যেহেতু এই ছোট পাত্রে মাখানো যাবে না।
আপনারা চাইলে এটাতে গোটা জিরাও অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা আরও ভালো আসবে। যখন মুখের নিচে গোটা জিরাটা পড়বে তখন টেস্টটা আরও ভালো লাগে। তারপর আমরা এখানে একে একে শুকনা মশলা অ্যাড করব। অল্প পরিমাণে হলুদ গুঁড়া, স্বাদ অনুযায়ী লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিব অল্প হাফ টি স্পুনের মতো, গোলমরিচ গুঁড়া দিব হাফ টি স্পুনের একটু কম পরিমাণ, এবং গরম মশলার গুঁড়া দিব 1/4 টিস্পুন। তারপর একত্রে সবগুলো মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে এখানে জাস্ট বাইন্ডিংয়ের জন্য আমরা এখানে চাইলে ওই পাকোড়ার মতো বেসনও দিতে পারি, চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারি, এছাড়াও চালের গুঁড়াও দিতে পারি। আপনাদের কাছে যেটা অ্যাভেলেবল থাকবে সেটা দিতে পারেন। আমি এখানে চালের গুঁড়াটা অ্যাড করেছি। তারপর ভালোভাবে খুব কম পরিমাণে অ্যাড করেছি, দেখে বুঝতে পেরেছেন। এগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি। নেয়ার পরে দেখে বুঝতে পারছেন বাইরে কত সুন্দর বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে যদি এই ভাজাগুলা হয় তাহলে তো কথাই থাকে না। প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটাকে একটু হিট করে নিয়েছি যেন কড়াইতে জোড়া না লেগে যায়, এজন্য। তারপর ভালোভাবে হিট করা হয়ে গেলে এখানে আরও কিছুটা পর্যাপ্ত পরিমাণে তেল অ্যাড করে আমরা কিমা পেঁয়াজুটাকে ভেজে নিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব। অবশ্যই মিডিয়াম টু লো আছে এটাকে কুক করতে হবে, যেন উপর থেকে পুড়ে না যায় আর ভেতরে কাঁচা না থেকে যায়। অনবরত নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমরা ভেজে নিব। তারপর আমি এই সাইডের চুলায় কিমা পেঁয়াজুটা রেডি করতে করতে আমরা পাশের চুলায় চিকেন পাকোড়াটা রেডি করে ফেলব, তাহলে দুইটা একসাথে হয়ে যাবে। এটাও ডুবো তেলে ভাজতে হবে, আমি ওখানে ভাজতে দিয়েছি। এটা আমাদের কিমা পেঁয়াজুটা ভাজা হয়ে গেলে আমরা চিকেন পাকোড়া কিছুটা এখান থেকেও ভেজে নিব, তাহলে দুইটা দিয়ে ভাজলে একসাথে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সময়টা খুব কমই পরিমাণ লাগবে। আমাদের কিমা পেঁয়াজুটা হয়ে গিয়েছে, এখন পাকোড়াটাও রেডি হয়ে গিয়েছে। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খাইতেও টেস্ট দেখার থেকে অনেক ভালো ছিল। চাইলে আপনারা রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি যদি অবশ্যই ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়াও এই পেঁয়াজু ভেঙে দেখানো লাগবে না যে কেমন হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।